বাংলার মায়াময় ছায়াময় রূপ, নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব কূপ। ফুলে ফলে ভরা আর মাটি বায়ু জল, এসব দেখিলে মন হয় উজ্জ্বল। প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য রয়েছে আমাদের দেশে। বিধাতা নিজ হাতে সাজিয়ে তুলেছেন আমাদের এ দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রকৃতি আমাদের দেশকে দিয়েছে দুহাত ভরে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখা মেলে আমাদের গ্রাম বাংলায়। আজকে আমরা ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পাকিশা গ্রাম ও পার্শ্ববর্তী একলাশপুর গ্রামের আশেপাশে থেকে প্রকৃতির সেরা সৌন্দর্যগুলো। তাই সবাই চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার, আশা করছি ভালো লাগবে। এখন অগ্রহায়ণ মাস চলছে, আমন ধান কাটা মারার কাজ। এরপরেই শুরু হবে কৃষকের ইরি ধান লাগানোর কার্যক্রম। তাই তো আগাম বীজ চারা রোপণের জন্য জায়গা তৈরি করে নেওয়া হচ্ছে। এখানে বীজ চারা হবে, সেই বীজ চারা বড় হলে তারপরেই কৃষি জমিতে রোপণ করা হবে। এদিকে সুন্দর পরিবেশে ভেড়াগুলো ঘাস খাচ্ছে, দেখে ভালোই লাগলো। গ্রাম বাংলার মানুষেরা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তার প্রমাণ দেখছি আমরা। এদিকে গাছ থেকে পাড়া হচ্ছে কদু। এক গৃহিণী গরুকে খড় দিচ্ছেন, সুন্দর একটি দৃশ্য। আমরা পরন্ত বিকেলে আবারও বেরিয়ে পড়েছি প্রকৃতির উদ্দেশ্যে। চলে এসেছি ফসলের মাঠে। দেখতে পাচ্ছি ছাগল ঘাস খাচ্ছে। এদিকে এক গৃহিণী ভেড়া ও ছাগল নিয়ে বাড়ি ফিরছেন। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। গ্রাম বাংলার মানুষজন এখন গৃহপালিত অনেক পশু পাখি পালন করে থাকে, যেমন গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি কবুতর সহ নানান প্রজাতির গৃহপালিত প্রাণীগুলো এখন গ্রাম বাংলায় লালন পালন করা হয়। মাঠে যত সোনালি রং দেখব আমরা, তখনই দেখব কৃষকের মুখে হাসি, কেননা ধানের রং সোনালি। ধান কৃষকের প্রিয় বন্ধু, কেননা ধান থেকেই তাদের জীবন জীবিকা। তাই তো মাঠে যদি ধান বেশি হয় তাহলে কৃষকের মুখেও হাসি থাকে। আমাদের এই পাকিশা একলাশপুর গ্রাম চলন বিলের একদম শেষাংশে। তারপরেও এখানে বন্যার পানি দেখা যায়। বন্যার পানি কৃষকের মুখের হাসি কেড়ে নেয়। ফসলের মাঠে ফসল খেয়ে নেয় এই বন্যার পানি। তারই প্রমাণ দেখছি আমরা এখানে। যেখানে উঁচু জমি সেখানে ধান হয়েছে, কিন্তু যেখানে একটু নিচু সেখানে কোনো ধান হয়নি। কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে বন্যা। তারপরেও গবাদি পশুর জন্য হয়েছে সুবিধা, কেননা এখানে ধান হয়নি কিন্তু অনেক ঘাস জন্মেছে, যেগুলো খেয়ে গবাদি পশুরা বেঁচে থাকছে। সারাদিন চারণভূমিতে গরুকে খাইয়ে বাড়ি ফিরছেন এক কৃষক ভাই। এদিকে বকটি অপেক্ষায় আছে কোনো পোকামাকড়ের। হয়তো তার আজকের খাবার জুটেনি, তাই অপেক্ষায় আছে কখন পোকামাকড় পাবে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পানাউল্লাহ খালের পাড়ে। পানাউল্লাহ খাল পুরোটাই কৌচাতে ভরে আছে। এদিকে পরন্ত বিকেলের সূর্য প্রায় ডুবুডুবু। তাই তো আমাদেরও ঘরে ফিরতে হবে। ঘরে ফেরার পথে আমরা আর কত যে দৃশ্য দেখব। আসলে গ্রাম বাংলা হচ্ছে প্রকৃতির রূপের রানী। এখানে যেটাই দেখবেন সেটাই মুগ্ধ হয়ে যাবেন, কেননা গ্রাম বাংলার রূপের কোনো শেষ নেই। শনিবীর ছায়া ঢাকা গ্রামখানি মোর, সবুজ শ্যামলে ঘেরা পাখি ডাকা ভোর। একে বেঁকে পথখানি মিলাই সুদূর, দুপাশের গাছে গাছে ফল আর ফুল। অপরূপ এ গ্রামখানি ছবিতে আঁকা, শিল্পীর মায়াময় এক সুষমা মাখা। সোনালি ধানের ক্ষেত ফসলের বান, শীতল বাতাসে পাবে সরিষার ঘ্রাণ। রাতের আকাশে পাবে তারা সুধাকর, প্রকৃতির রূপ দেখে কাটাই প্রহর। সাজানো গোছানো সব প্রভুরই গোরা, আমাদের গ্রামখানি মমতায় ভরা। আসলে গ্রাম বাংলার রূপগুলো বর্ণনা করে শেষ করা যায় না। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।